শিল্পীদের মধ্যে তো পড়ে আমার কাছে মনে হয় এই দেশের মানুষের মধ্যে একতাবদ্ধতা নাই। টাইমিং বলে একটা ব্যাপার আছে। সো বড় পর্দায় আমার মনে হয় খুব শীঘ্রই আসা হবে। হ্যাঁ, দেখেন আমি তো আসলে কোনো পলিটিশিয়ান না বা আমি পলিটিক্স নিয়ে অনেক বেশি মাথাও ঘামাই না। আমার কাছে মনে হয় যে আমি যেটা ফিল করি, আমার মনের ভাবটাই আমি আমার ফেসবুকে প্রকাশ করি বা লেখি। তো ওইটা আমার মনের ভাব আমি প্রকাশ করি, সেটাকে অনেকে অনেকভাবে নেয়। কেউ নিজের সুবিধার্থে নিজের মতো করে নেয়, কেউ আবার বিদ্বেষপরায়ণ হয়ে অ্যান্টাগনিস্ট হিসেবে নেয় আমাকে। তো ওইটা নিয়েও আমি এখন আর আসলে বদার না। আমার কাছে মনে হয় যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা বেটার। তো এখন নিজেকে নিয়ে ব্যস্ত আছি। আর পলিটিক্যালি হ্যারাস করা হয়েছে বলতে ওইটা নিয়েও আমি আসলে আমার কিছু যায় আসে না আসলে। কারণ যে গুটি কয়েকজন মানুষ আমাদেরকে হ্যারাস করে বা উল্টাপাল্টা কথা বলে, তার থেকেও ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি। অনেক বেশি। তো অল্প কয়েকটা মানুষের হেট্রেড নিয়ে আসলে এত বদার হওয়ার কিছু নাই। শিল্পীদের মধ্যে তো পড়ে আমার কাছে মনে হয় এই দেশের মানুষের মধ্যে একতাবদ্ধতা নাই। সবাই যার যারটা ভাবে, যার যারটা চিন্তা করে, যে যেভাবে ভালো থাকে ওইটা নিয়ে পড়ে থাকে। এই আমার কাছে মনে হয় যে শিল্পীদের একতাবদ্ধ হওয়াটা এটা জরুরি অবশ্যই, কিন্তু এটা বলে কয়ে ফলো করে হবে না আসলে। একতাবদ্ধ হতে হলে জেনুইনলি একতাবদ্ধ হতে হবে। ওইটার নজিরও খুব একটা নাই আমাদের ইন্ডাস্ট্রিতে। আমি মনে করি সব কিছুর একটা যথাযথ সময় আছে, একটা টাইমিং বলে একটা ব্যাপার আছে। সো বড় পর্দায় আমার মনে হয় খুব শীঘ্রই আসা হবে। আপনারা তো জানবেন ডেফিনেটলি। আর একটা ওয়েব সিরিজ করছি। ওইটাতে আমি প্লেইং এ কপ, পুলিশ ক্যারেক্টার প্লে করছি কেন্দ্রীয় চরিত্রেই। ওটা নিয়েও খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দিব, জানতে পারবেন আপনারা। দর্শকদেরকে বলবো যে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন, রেগুলারলি আমাদের নাটক দেখেন, প্রশংসায় ভাসান, আলোচনা সমালোচনা দুটোই করেন, দুটোকেই আমি পজিটিভলি নেই। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। এখনও যেহেতু নাটক করি, সো বলবো প্রচুর নাটক দেখবেন, অনেক বাংলা নাটক দেখবেন, আর জাহের আলভীর নাটক অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।